পরিকল্পিতভাবে নির্বাচন পেছনের পাঁচারা চলছে অভিযোগ মির্জা ফখরুলের। ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সচেতন থাকার আহ্বান। ইশরাককে বুধবার 10টার মধ্যে দায়িত্ব হস্তান্তরের আলটিমেটাম আদালতে বিচারাধীন, বললেন উপদেষ্টা। রিটের আদেশ কাল। শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে আন্দোলন অব্যাহত শাহবাগে। ছাত্রদলের সড়ক অবরোধ। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগ দাবি। ফ্যাসিবাদের দোসর হিসেবে কৃষি সচিব সহ 44 আমলা এবং 50 ম্যাজিস্ট্রেটের নাম প্রকাশ। 31 মের মধ্যে চাকরিচ্যুত করার আলটিমেটাম। ফ্যাসিবাদের দোসরদের আংশিক একটা তালিকা আমরা প্রকাশ করতে পেরেছি, তবে এটা সিকিভাগ মাত্র। শত সহস্র গুণ বেশি ফ্যাসিবাদের দোসরেরা রাষ্ট্রের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে বসে আছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, এমডি এবং তার পরিবারের 9 সদস্যকে দুদকে তলব। অর্থ পাচার, ভূমি দখল সহ নানান বিষয় হবে জিজ্ঞাসাবাদ। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। জনগণকে ভোটাধিকার বঞ্চিত করতে সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছনে পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। আর শেখ হাসিনার মতো অন্তর্বর্তী সরকারের নির্বাচন নিয়ে টালবাহানা করছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গুলশান কার্যালয়ে যৌথ সভা করে দলটির নেতারা। যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী 25 মে থেকে 2 জুন পর্যন্ত 8 দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি। এটা 8 দিন ব্যাপী কর্মসূচি, 25 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত। ভার্চুয়ালি যৌথ সভা ও সংবাদ সম্মেলনে অংশ নেন ব্যাংককে চিকিৎসারত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংস্কার শুরু করেছিলেন জিয়াউর রহমান। দেশ নিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, সংস্কার নির্বাচন একে অপরের পরিপূরক, দুটোই হতে হবে যত দ্রুত সম্ভব। বাংলাদেশের কিছু রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে, তারা অনেকেই তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চান। সংস্কার আর গণতন্ত্র পরস্পর বিরোধী না, এটা পরিপূরক। একটার জন্য আরেকটাকে আটকে রাখার কোনো সুযোগ নাই। 24-এর গণ অভ্যুত্থানে আহত রাকিবুল হাসান ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে রাজধানীর খিলক্ষেতের বাসায় যায় আমরা বিএনপি পরিবার। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা করছে অন্তর্বর্তী সরকার। জনগণ 15 বছর যেটি বঞ্চিত হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে, সেই বঞ্চনা থেকে আজও মুক্তি হয়নি। আজও এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতোই নির্বাচন নিয়ে টালবাহানা করছে। সরকার গায়ের জোরে ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ আটকে রেখেছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। সরকার গায়ের জোরে তাকে মেয়র হতে দিচ্ছে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আওয়ামী ফ্যাসিবাদের দোসর হিসেবে কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়া, পরিবেশ সচিব ফারহিনা আহমেদ, পানি সচিব নাজমুল আহসান সহ 44 আমলা এবং মাঠ প্রশাসনের 50 কর্মকর্তার নাম প্রকাশ করেছে জুলাই ঐক্য। তাদের আগামী 31 মের মধ্যে চাকরিচ্যুত করা সহ 8 দফা দাবি জানিয়েছে সংগঠনটি। দাবি বাস্তবায়ন না হলে মার্চ টু সচিবালয় কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সংগঠকরা। নাইম আফসানের রিপোর্ট। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সচিবালয় ও প্রশাসনে কর্মরত ফ্যাসিবাদদের দোসরদের তালিকা প্রকাশ করে জুলাই ঐক্য। এ সময় সচিবালয়ে কর্মরত 44 জন আমলার পাশাপাশি মাঠ প্রশাসনের 50 জন কর্মকর্তার তালিকা প্রকাশ করে সংগঠনটি।
তালিকায় আওয়ামী ফ্যাসিবাদদের দোসর হিসেবে আছেন কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়া, পরিবেশ সচিব ফারহিনা আহমেদ, পানি সচিব নাজমুল আহসান, ডাক ও টেলিযোগাযোগ সচিব মুশফিকুর রহমান, অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান, দুদক সচিব খোরশেদা ইয়াসমিন সহ শীর্ষস্থানীয় ৪৪ আমলা। লিখিত বক্তব্যে জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, ফ্যাসিবাদদের দোসরদের মধ্যে মাত্র সিকিবাগের আংশিক তালিকা প্রকাশ করা হয়েছে। দোসররা রয়ে যাওয়ায় ক্ষমতার পালাবদল হলেও প্রশাসনের দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। ইতিমধ্যে আমরা ফ্যাসিবাদের দোসরদের আংশিক একটা তালিকা আমরা প্রকাশ করতে পেরেছি, তবে এটা সিকিবাগ মাত্র। আরো অনেক অনেক শত সহস্র গুণ বেশি ফ্যাসিবাদের দোসরেরা রাষ্ট্রের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে বসে আছে। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অভিযোগ করে সংগঠনটি বলছে, সরকারের ভেতর থেকে সচিবরা এখনো বিভিন্ন তথ্য দিয়ে খুনিদের সহযোগিতা করছে। ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, তাদের ব্যাপারে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় এবং গভর্নমেন্ট যদি একইভাবে চলতে থাকে, তাহলে আমরা এই গভর্নমেন্টের বিরুদ্ধে প্রয়োজন সাপেক্ষে কঠোর আন্দোলনে নেমে আসতে বাধ্য হব। ফ্যাসিবাদদের দোসরদের অপসারণ সহ ৮ দফা দাবি জানিয়েছে জুলাই ঐক্য। আগামী ৩১ মের মধ্যে দাবি মানা না হলে ছাত্র জনতা ও জুলাইয়ের স্পিরিট ধারণকারী সব সংগঠন নিয়ে মাঠ টু সচিবালয় সহ আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সংগঠকরা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বুধবার সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মঙ্গলবার বিকেলে এ আলটিমেটাম দেন বিএনপির নেতাকর্মীরা। তন্দ্রা তারুণ্যের একটি রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে পঞ্চম দিন পেরিয়ে টানা ষষ্ঠ দিনের মতো আন্দোলন করছে ইশরাকের সমর্থকরা। তাদের নানা স্লোগানে উত্তাল নগর ভবন ও আশেপাশের এলাকা। মঙ্গলবার সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সামনে আসতে শুরু করে ঢাকা মহানগরের সাধারণ ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপির বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা নগর ভবন ও এর আশেপাশের সড়ক বন্ধ করে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নানা স্লোগান দিতে থাকেন তারা। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানান তারা। নেতাকর্মীরা বলেন, ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে না বসালে প্রয়োজনে অনশনে যাবেন। এদিকে কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে আন্দোলনে যোগ দেন বিগত সরকারের সময় গুমের শিকার পরিবারেরা। জানান, সুষ্ঠুভাবে নগর পরিচালনা ও ন্যায় বিচারের জন্য মেয়র হিসেবে ইশরাককেই দেখতে চান তারা। এদিকে অবস্থান কর্মসূচিতে কর্মীদের উজ্জীবিত রাখতে নগর ভবনের প্রধান ফটকের সামনে ষষ্ঠ দিনেও করা হয় কনসার্ট। পরে মঙ্গলবার বিকেলে ঢাকাবাসীর পক্ষে বুধবারের নতুন কর্মসূচির ঘোষণা করেন ঢাকা দক্ষিণের সাবেক সচিব মশিউর রহমান। কর্মসূচি ঘোষণার মঞ্চে এই আন্দোলন এবং দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন ঢাকা সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। দাবি মানা না হলে প্রত্যেক নগরবাসীর সেবা বন্ধের হুঁশিয়ারিও দেন তারা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। এদিকে ইশরাকের মেয়র হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন। এ নিয়ে অবাঞ্ছিত ঘোষণা বা দোষারোপ করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার দুপুরে সাভার জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, ইশরাকের মেয়র হওয়া না হওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি একা নিচ্ছেন না, এখানে সরকার কাজ করছে। এ নিয়ে আইনি জটিলতা থাকার তারা আইন মন্ত্রণালয়ে মতামত চেয়েছে জানিয়ে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার কথাও বলেন তিনি। যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে, এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে এবং যে জটিলতাগুলো আছে সেই সংক্রান্ত আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। আইন মন্ত্রণালয় যেহেতু এক্ষেত্রে বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে।
এই বিষয়ে আগামীকাল বেলা 12টায় আদেশ দেবেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আদেশের দিন ধার্য করেন। এর আগে গেল বুধবার ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে তাকে মেয়র ঘোষণাকারী ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও চাওয়া হয় রিটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার এবং ক্যাম্পাস নিরাপদ না হলে সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার বিকেলে ছাত্রদল নেতাকর্মীরা শাহবাগ অবরোধ করেন। এদিকে এক সংবাদ সম্মেলনে সাম্য হত্যা নিয়ে রাজনীতির করার অভিযোগ করেন IAR এর শিক্ষার্থীরা। ফাহিম ইউসুফের একটি প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও AF রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার দ্রুত বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার বিকেলে এ কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঢাবি ক্যাম্পাস নিরাপদ না হলে সারা দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন। এ সময় সমাবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এর আগে বিকেল ৩টার দিকে শাহবাগ অবরোধ করেন ছাত্রদল নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, মহানগর সহ বিভিন্ন ইউনিটের নেতারা এতে অংশ নেন। গত 13 মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। অর্থ পাচার, ভূমি দখল সহ বিভিন্ন অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, MD সাইম সোবহান আনভির সহ পরিবারের 9 সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। আর তদবির বাণিজ্যের অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা তলবে হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। মহাপরিচালক আক্তার হোসেন বলছেন, প্রয়োজনে তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। ফজলাদিত্য রিপোর্ট। আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে, জানি না কতদূর বিচার হয়েছে। তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেত। আলোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে ভূমি দখল, ঋণ জালিয়াতি, বিদেশে নাগরিকত্ব গ্রহণ, রাজস্ব ফাঁকি, অর্থ পাচার সহ বিস্তর দুর্নীতির অভিযোগে টাস্ক ফোর্স গঠন করে অনুসন্ধানে নামে দুদক। এরই মধ্যে শেয়ার অ্যাকাউন্ট জব্দ, বিদেশি সম্পদ জব্দ ও নাগরিকত্ব গ্রহণের বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় এবার গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবহান আনভির সহ পরিবারের 9 সদস্যকে আগামী 25 ও 26 মে তলব করে চিঠি দিয়েছে সংস্থাটি। এদিকে শত কোটি টাকার তদবির বাণিজ্য সহ দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক 2 ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসান মঙ্গলবার দুদকের তলবে হাজির হননি। এই বিষয়ে মহাপরিচালক জানালেন, তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে, প্রয়োজনে দেশ থেকে নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে। তারা কিন্তু আজকে উপস্থিত হন নাই। এখন পর্যন্ত তাদের কোনো সময় বৃদ্ধির জন্য তাদের কোনো আবেদনও পাওয়া যায়নি। এটা তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এই সুযোগ যদি তারা না নেন তাহলে এটা তাদের বিষয়। কোনো অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি পালিয়ে যেতে পারেন, তাহলে তাদের জন্য কি পদ্ধতি অনুসরণ করতে হবে আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তারা সেই বিষয়টি জানেন। নিশ্চয়ই তারা সেই বিষয়ে ব্যবস্থা নেবে। এদিন 2,63,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম পাসপোর্ট অফিসের পরিচালক সাইদুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ফজলাদিত্য, দেশ টিভি, ঢাকা।